আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি বানাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি কিছু পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিব। বোটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ঝকঝকা করে নিলাম। এবার জলপাইগুলোর গায়ে মাছ বরাবর ছুরি দিয়ে আঁশ টেনে নিব। এখানে আমি আধা কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে আঁশ টেনে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দরভাবে আঁশ টেনে নিয়েছি। এবার অন্যদিকে একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে 7-8টা শুকনো মরিচ কড়াইতে দিয়ে দিব। গ্যাসের আঁচটা লোতে রেখে খুব ভালো করে মুচমুচো করে ভেজে নিব। লো হিটে খুব ভালো করে 2-3 মিনিট পর্যন্ত ভেজে নিলাম। এবার গ্যাস থেকে লঙ্কাগুলোকে নামিয়ে নিব। এবার একই কড়াইতে কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি করে দিবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের রসুন থেতলানো দিয়ে দিলাম। দুটোকে একসাথে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম জলপাইগুলো। সবকটা জলপাই দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 2 মিনিট ধরে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এই সময় আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটার সাথে ভালোভাবে জলপাইগুলো কষিয়ে নিব। জলপাইয়ের এই রেসিপিটিতে আমি কোনো পানি ব্যবহার করব না। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এ সময় আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। মিডিয়াম সাইজের 2 কাপ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি চিনিটা গলা স্টার্ট করেছে, চিনিটা গলতে শুরু হয়েছে। আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগানোর ফলে চিনিটাও গলে যাবে এবং জলপাইগুলোও একটু সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে এবং জলপাইগুলো 80% কুক হয়েছে। খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই সময় আমি রঙের জন্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলপাইগুলোর সাথে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, চিনিটাও অনেক ভালোভাবে গলে গিয়েছে এবং জলপাইটাও 80% কুক হয়েছে। এদিকে জলপাইটা কুক হতে থাকুক, আমি অন্যদিকে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব। হাত দিয়ে অনেক সুন্দরভাবে ভেঙে নিব। দেখুন বন্ধুরা, এবার জলপাইয়ের আচারগুলোর মাঝে হাত দিয়ে ভেঙে রাখা লঙ্কা ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব। 2-1 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এভাবে লঙ্কাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম জলপাইগুলো। এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিব। আমি এখানে 5 ফোড়ন মশলাটা আগে থেকে ভেজে রেখেছিলাম এবং গুঁড়ো করেও রেখেছিলাম, সেটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই জলপাইয়ের আচারটিতে আমি একটু পরিমাণেও পানি ব্যবহার করি নাই। 5 ফোড়ন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিব। 5 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, অনেক সুন্দর কালারটি এসেছে। আচারটার সাথে খুব ভালোভাবে মশলাগুলো লেগে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটি এসেছে।
প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। জলপাইয়ের আচারের রেসিপিটি আমার কমপ্লিট হয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটি এসেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই মতামতটি জানাবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।